হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এর আগের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা অনেক দিন পর, বেশ অনেকটা দিনই পর আর কি, মানে 1 মাস পর বাড়িতে ভোট দিতে যাচ্ছি। তো বাড়ি গিয়ে তো প্রত্যেকবারের মতন এবারেও সেই একই অবস্থা, কোনোরকম কোনো ভিডিও বানাইনি। তো বাড়িতে চলে এসেছি, তার একটা শর্ট ভিডিও তোমাদের সাথে এর আগেই শেয়ার করেছি, 1-2 শর্ট ভিডিওর আগেই আর কি। তো যাই হোক, বাড়িতে এসে প্রত্যেকবারের মতন যে সমস্ত কাজকর্মগুলো থাকে, বিছানাপত্র পরিষ্কার করা, তারপরে যে সমস্ত জামাকাপড়গুলো আমি মেশিনের মধ্যে, মানে এখন যেহেতু অনেকটা কাছাকাছি থাকি তো সেই কারণের জন্য কিছু টুকটাক জামাকাপড় মানে যেগুলো পরে থাকি আর কি সেগুলো রেখে যাই। তো এসে একবারে ওই কাচাকুচি করে দিই। তো সেই রকমই অনেক কিছু জমা ছিল, তো সেগুলোকেই একবারে ওয়াশিং মেশিনে আজকে কেচে দেওয়া হয়েছে। আর বাইরে রোদটাও বেশ ঝলমলে উঠেছে, মানে সমস্ত জামাকাপড় মোটামুটি 1 ঘন্টার মধ্যেই শুকিয়ে যাবে বললেই চলে। তবে আমাদের ওদিকে যে গরমটা আছে সেই গরমটা এদিকে একদম নেই বললেই চলে। তো যাই হোক, এদিকে জামাকাপড় শুকাতে দিতে এসেছি। আর জামাকাপড়গুলো না একদিকটা ছোট বড়, তারপরে ফুল প্যান্ট বলো বা হাফ প্যান্ট বলো, যেগুলোই বলো না কেন, এগুলোকে একটু উল্টে না দিলে আমার মনে হয় মনে যেন শান্তি হয় না। কারণ সোজা করে দিলে পকেটগুলোর ভেতরের যে পোরশানটা থাকে আমার মনে হয় সেগুলো ভিজেই থাকে। অ্যাকচুয়ালি সেটা হয় না, তবু ওই যে বলে মনের ভুল আর কি। তো যাই হোক, এদিকে বিছানাটা এবার গোছাতে চলে এসেছি, কারণ এই চাদরটা পাতা ছিল। আগের দিন রাতে এসে এই চাদরটাই পেতেছিলাম। যে চাদরটা পাতা ছিল ওটা তো ধুয়ে দিয়েছি, কিন্তু ওই যে বিছানায় বসে মাঝে মাঝে যখন শরীর খুব অলস হয়ে যায় তখন একটা খাবার টেন্ডেন্সি থাকে ওই বিছানায় বসে আর কি। তো যাই হোক, কালকে রাতেও ওই হয়েছে আর কি। তো সেই কারণের জন্য বিছানার চাদরটাকেও আর কি চেঞ্জ করে দিলাম। আর এই যে এদিকে এবার বিছানাগুলোকে একটু সুন্দর করে গুছিয়ে দিলাম। ঘরদোর সুন্দর না থাকলে না একদম বলতে পারো মনটা ভালো লাগে না। আর সত্যি কথা বলতে, ধুলো বলো বা যেটাই বলো না কেন, যখন যেটা যেখানকার জিনিস যেখান থেকে নিই সেখানেই রাখি আর কি। তা না হলে সেই কাজটাকে আবার পরে দ্বিতীয়বার করতে হবে, এই আর কি একটা ব্যাপার। তো যাই হোক, এদিকে বিছানাপত্র সমস্ত কিছু গুছিয়ে এদিকে ঘর দুয়ারগুলোকেও ভালো করে ঝাঁট দিয়ে দিচ্ছি। আর বেশ যেহেতু কিছুদিন ছিলাম না আমি, তো সেই কারণের জন্য এদিকে তোমাদের ওই মানে উঠোনটাও বেশ নোংরা হয়েছে। তবে আমার ওপরে যে থাকে সে বলল সে নাকি 2-1 দিন ঝাঁট দিয়ে ধুয়ে দিয়েছিল, কিন্তু ঝাঁট দিয়ে ধুয়ে দিলে কি হবে, যেহেতু একটু ঝড় হয় বা কোনো কিছু হয় সেই কারণের জন্য মানে মানে ধুলো তো রয়েই গেছে আর কি বলতে পারো। তো যাই হোক, এদিকে ঘর দুয়ার আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে। আর এবার এসেছি উঠোনটা ঝাঁট দিতে। তবে উঠোনটা ঝাঁট দিতে দিতে এই যখন ভিডিওটা এডিট করছি তখন একটা জিনিস খুব চোখে পড়লো, তবে তোমাদের সাথে খুব শেয়ার করতেও ইচ্ছা করলো, তাই করলাম। আমরা এই বাড়িটাতে 2টো ফ্যামিলি থাকি, মানে ওপরে ওরা থাকে আর নিচে আমরা থাকি। আর ওই যে বাচ্চাটা দেখছেন ওখানে গিয়ে বসলো, ওর খেলার জায়গা হচ্ছে ওটা। আর আমাদের দুজনেরই কাজ করতে দেরি হয় একটা কারণেই, দুজন দুজনকে পেলে গল্প করতে ব্যস্ত। তো ওর মেয়েকে নিয়ে গেছিলো স্কুলে, তো স্কুল থেকে ফিরে এই যে এখানে বসে পড়লো। আর আমিও কাজ করতে করতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার সাথে মোটামুটি যে কাজটা আমার 2 মিনিটে হয়ে যাওয়ার কথা সেই কাজটা আমি 20 মিনিটে শেষ করলাম। এই রকম আর কি একটা ব্যাপার। তো যাই হোক, কিছু করার নেই। মাঝে মাঝে মনে হয় যে একা থাকতে থাকতে যখন খুব বোর হয়ে গেছি, কোনো সঙ্গী থাকলে তখন তার সাথে একটু বকবক বকবক করাই যায় আর কি। তো মেয়েটা ওখানে খেলছে, তো ওর কোনো রোদ লাগে না, মানে যে পরিমাণ রোদ, মানে মোটামুটি ঘেমে চান করে যাওয়ার মতন অবস্থা, ওর কোনো রোদ লাগে না। আর এদিকে আমরা দুজনেও আর কি গল্পে খুবই মশগুলই বলতে পারো আর কি। তো যাই হোক, কথা বলতে বলতে আমার ঝাঁট তো দেওয়া হয়ে গেছে, এবার চলে এসেছি ঘর দুয়ারগুলোকে মোছামুছি করতে। আর মোছামুছি হয়ে গেলে মোটামুটি আমার বলতে পারো বাকি সমস্ত কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে। শুধু এরপর করব হচ্ছে রান্না বান্না, কারণ পুজোটাও করে নিয়েছি। আর আগের দিনে রাতের না কিছু খাবার ছিল, তো সেই কারণের জন্য এখানে ওই ডালটাকে একটু গরম করে নিচ্ছি। আর বাদবাকি আলু ভাজা বা যে কোনো জিনিস সবই ছিল, শুধু করব হচ্ছে আজকে মাছের ঝালটা, আর কিছুই নয়। তো মোটামুটি আমার রান্না বান্না বলতে পারো কমপ্লিটের দিকে। তার কারণ হচ্ছে ওই যে বললাম যে কিছুই রান্না বান্না সেরকম নেই, ডালটাকে একটু গরম করে নিলাম।
আগের দিনে যদি রান্নাবান্না কিছু থেকে থাকে না, সেসব রান্না করতে আর ইচ্ছা করে না। কারণ আগের দিন আমি যখন এসেছিলাম তখন আমাদের ওপরে যে থাকে, যাকে দেখালাম আর কি, সে আমাদেরকে অনেকটা করেই খাবার দিয়েছিল রাতের জন্য। তো অনেকটা করে খাবার আমাদের রয়েও গেছিলো। অতটা খাবার আমরা দুজনে কেউই খাইনি। জিরা রাইস দিয়েছিল, রুটি দিয়েছিল, আলু পটলের তরকারি, ডাল, সমস্ত কিছু। তো যাই হোক, ওই আলু পটলের তরকারিটাও রয়েছে, আর এখানে অল্প করে একটু আলু ভাজা করছি। আর আলু পটলের তরকারিটাও গরম করে নেব। আর সব শেষে করব হচ্ছে মাছের ঝাল। আর এই মাছটা আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। এবারে আমার শাশুড়ি মা দিয়েছিলেন আর মাছ, কারণ বাড়িতে নিয়ে এসেছিলো রান্না করার জন্য, একদিন করেও দিয়েছিল। এবার বাকি মাছটা না রয়েই গেছিলো। আর খুব একটা মাছ মানে ওনারা খান, তবে খুব একটা রিচ করে রান্না করে মানে খান না। তো সেই কারণের জন্য, আর ও খুব ভালোবাসে খেতে আর কি, তো সেই কারণের জন্য আমাকে দিয়ে দিয়েছিল। আর আমিও ওই করেছিলাম হচ্ছে মাছের ঝাল, আর একটুখানি মাছের ডিমও দিয়েছিল। আর মাছের থেকে মাছের ডিম খেতে আমার, মানে ডিমের বড়াটা খেতে আমার দারুণ লাগে বলতে পারো। তো যাই হোক, সেই মাছের ডিমের বড়াটাও আর কি এদিকে ভেজে নিলাম। কারণ খুব একটা বেশি দিন ফ্রিজের মধ্যে রাখলাম না, কারণ বেশি ফ্রিজে রাখলে না তখনই সেই জিনিসটা কি বলো তো, মানে খাবার টেস্টটাই না অন্য রকম চলে যায়। তাই ফ্রিজ থাকলেও চেষ্টা করি মানে প্রত্যেক দিনের রান্না প্রত্যেক দিন করতে। এবার এক আধটা দিন বেঁচে গেলে তখন কিছু সত্যি আমাদের করার থাকে না। আর মাছ যেদিন খাবো তার আগের দিন, মানে সেই দিনকে সকালে ফ্রিজে নিয়ে এসে খাবো হচ্ছে 2-1টা দিন, তার বেশি একদমই নয় আর কি। তো যাই হোক, এদিকে এবার একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে এই যে অল্প করে ভেজে সামান্য একটু গ্রেভি করব, কারণ যেহেতু ডাল আছে অতটা মাছের গ্রেভি না হলেও আর কি চলে যায়। তো যাই হোক, আমার রান্না বান্না তো সমস্ত কিছু কমপ্লিট। আর এদিকে বরমশাইও খেতে চলে এসেছে। আর এদিকে খাবারটাকে বেড়ে নিচ্ছি, কারণ কাজের আমাদের কোনো শেষ নেই, পার্ট বাই পার্ট কিন্তু কাজ হতেই থাকে। আর টুকটুক টুকটুক করতে করতে আজকে আমাদের খাবার মেনু কার্ডে অনেক কিছু, যেমন হচ্ছে ভাত, ডাল, আলু পটলের তরকারি, আলু ভাজা, আর তার সাথে হচ্ছে মাছের ঝাল। আর সত্যি কথা বলতে ওই একমাত্র ডিমের ঝোল হলে তখন মনে হয় যে না, একটা পদে হয়ে যাবে, বা মাংসর ঝোল হলে। কিন্তু অন্যান্য, মানে ধরো এই মাছের কিছু হলে বা কোনো কিছু হলে তখন মনে হয় যে আরেকটু কিছু হলে ভালো হতো। তো যাই হোক, এদিকে খাবার বেড়ে নিয়েছি, এদিকে মাছের ডিমের বড়াও নিয়ে নিয়েছি হচ্ছে একটু আলু পোস্ত ভাজা আর কি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে চলে এসেছি। সকালবেলা যে জামা কাপড়গুলো তোমাদের সাথে শেয়ার করলাম, রোদে দিয়েছিলাম, সেগুলো সমস্তটা শুকিয়ে গেছে। আর এই জামা কাপড় রোদে দেওয়া জামা কাপড় তুলে নিয়ে এসে গুছিয়ে সমস্ত জায়গায় পার্ট বাই পার্ট রাখাটা হচ্ছে সবথেকে বড় কাজ। কোথায় রুমাল থাকে, কোথায় গেঞ্জি থাকে, কোথায় জামা কাপড় থাকে, কোথায় নাইটি থাকে, কোথায় মানে না ইস্ত্রি করা জামা কাপড়গুলো কোথায় রাখবো, অনেক কিছু থাকে। তো চলো, জামা কাপড় গোছাতে গোছাতে আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, নতুন আরও একটা দিনের সঙ্গে খুব তাড়াতাড়ি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। টাটা।